আযাব গজব হওয়ার কারণ এমনি নয়। যে দেশে জেনা ব্যভিচার বেশি হয়, নবীর শানে বেয়াদবি বেশি হয়, সেখানে আযাব গজব হয়। এদের কারণে ভূমিকম্প হয়, এদের কারণে বিভিন্ন আযাব হয়, গজব হয়, শান্তি চলে যায়। কথা বলুন ঠিক কিনা? এখন তো দেখা যায় বড় বড় হুজুররা এরকম স্টেজে নারী নিয়ে নাচে। এটা জেনা নয় কি? একটু জোরে বলেন, এটা জেনা না? জেনা করে করে আরো প্রদর্শনী দেয়। এই সমস্ত মালউনদের কারণে বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে, আরো হবে, আরো হবে যদি আমরা এই সমস্ত মরদুদদেরকে না চিনি। আল্লাহ মুসলিম মিল্লাতকে বোঝার তৌফিক দিক, আমিন বলেন। এই যে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম যে বিজয় লাভ করেছেন তাদের বাহু শক্তি দিয়ে, কি বলেন, সংখ্যার দিক দিয়ে নয়। কার সাহায্যে? আল্লাহর সাহায্যে। নবীজির উপর আস্থা ছিল, নবীজি যা বলেছেন বিশ্বাস করেছেন। আচ্ছা, আগামীকাল কি হবে আমরা কেউ জানি? হ্যাঁ, কিন্তু নবীজি তো বদর, বুখারী শরীফের হাদিস, এই মাগাজির হাদিস, সেটা কি ছোট্ট একটা লাঠি নিয়ে নবীজি মাঠে গেলেন। সাহাবারা বলে আমরা নবীজির সাথে সাথে আছি। নবীজি গোল একটা বৃত্ত অঙ্কন করে বলে হাদা মাসরা আবি জাহল, এই আগামীকাল যুদ্ধ হবে, আবু জেহেলের লাশ এখানে পড়ে থাকবে। এটা কেমন কথা, কেমন সংবাদ? যে ঘটনা এখনো ঘটে নাই, ঘটনা ঘটার আগে সংবাদ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী কিসের সংবাদ দেয়? যেগুলো এখনো ঘটে নাই, ঘটনা ঘটার আগে আল্লাহ নবীকে এমন জ্ঞান দিয়েছেন, ঘটনা কি ঘটবে এটা নবীজি জেনে ফেলেছেন। নবীকে কে জানায়? আর একটু জোরে বলেন। আমরা তো বলছি না নবীজি নিজে নিজে জানে। আমাদের যিনি ইমাম, ইমামে আলা হযরত, উনি বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না। তো खुदा ने किया तुझको, खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियों जली है, खफियों जली है, सलातुनिया। खुदा ने किया तुझको आगाह सबसे, खुदा ने किया तुझको आगाह सबसे, दुआलम में जो कुछ खफियों जली है, खफियों जली है, सलातुनिया। তো কি বলছিলাম, নবীজি কি নিজে নিজে জানেন না আল্লাহ জানায়? একটু সবাই বলেন না, আমাদের নবীকে কে জানায়? আল্লাহ জানায়। আল্লাহ বিষয়গুলো সবাইকে বোঝার মানার তৌফিক দান করুক। বড় আওয়াজে বলুন না আমিন। আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, নবীজি এখনো ঘটনা ঘটার আগে বলতেছেন 23 জনের নাম ময়দানে দিলেন। কয়জন? বলে এই জায়গায় আবু জেহেল মরে থাকবে, এই জায়গায় উতবা, এই জায়গায় সাইবা, এই জায়গায় অমুক 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 অমুক। 23 জনের নাম চিহ্নিত করে করে বলছেন অমুক জায়গায় অমুক মরবে, অমুক জায়গায় অমুক মরবে। সাহাবারা বিশ্বাস করেছেন। এই যুগের মুসলমান বলে হুজুর এখনো তো ঘটনা ঘটে নাই, যুদ্ধ এখনো হয় নাই, আপনি আগে ভাগে কেমনে বলছেন? আপনি তো আমাদের মতো, আমরা তো জানি না, আপনিও জানেন না। এরকম বলতো, বেয়াদবি করতো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা যুদ্ধ হয় নাই, ঘটনা কালকে ঘটবে, নবীজি আগের দিন বলে দিচ্ছেন। সাহাবারা মনে প্রাণে বিশ্বাস করেছেন। এমনকি উমাইয়া ইবনে খালাফ তার মাসনা নবীজি চিহ্নিত করে দিয়েছেন পাহাড়ের ভিতরে। পাহাড়ের ভিতরে গিয়ে বলছে হাদা মাসরা উমাইয়া ইবনে খালাফ, এই জায়গায় উমাইয়া বিন খালাফের লাশ পড়ে থাকবে।
ঠিক এই পরের দিন ঘটনা কেমনে ঘটছে শুনেন। উমাইয়া ইবনে খালাফকে দেখেছে হযরতে বেলালে, কারণ হযরতে বেলালকে সে বেশি কষ্ট দিয়েছিল তার গোলাম থাকা অবস্থা। সে দেখতে উমাইয়া ইবনে খালাফ এমন দৌড়ানি দিছে তাকে, সে তো একটু ভারী ছিল, শক্তি টক্তি শরীর ভারী হয়ে গেছিল, দৌড়তে পারে নাই। দৌড়তে দৌড়তে পাহাড়ের ভিতরে যেতেই হযরতে বেলাল আরো কয়েকজন সঙ্গী নিয়ে তাকে সেখানে মেরেছে। যে কোন জায়গায় গিয়ে বসছে, জায়গায় নবীজি বৃত্ত দিয়েছিলেন, যেই জায়গায় নবীজি আগের দিন বৃত্ত দিয়েছেন সেই জায়গায় পৌঁছে গেল উমাইয়া ইবনে খালাফ, ঠিকই ওই জায়গায় তার লাশ পাওয়া গেল। একটু বড় আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো এখনো ঘটনা ঘটে নাই, আগামীকাল ঘটবে, কিন্তু আগের দিন বলে দেওয়া, এটার নাম কোন এলাম? জুড়ে বলেন কোন এলাম? গায়েবী এলম। এখন যদি আমরা বলি নবীজির কাছে আল্লাহ গায়েবী এলম দিয়েছেন, এই যুগের মুসলমানরা ফতোয়া দিবে শিরিক শিরিক শিরিক। তো আমার আল্লাহ এদেরকে সাহায্য কেন করবে? নবীর শানে বিয়াদবি করার কারণে আজ সাহায্য অফ হয়ে আছে। আসুন সবাই সাহাবীদের আকীদায় মজবুত হয়, সাহায্য এখন আমার আল্লাহ দিবেন, ঠিক কিনা? এরা কত বড় মরদুদ জানেন না? যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি ওলিউল্লাহ, এরা ওলিউল্লাহর মাজার ভাঙার জন্য প্রতিযোগিতা নিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? যাদের মাধ্যমে ইসলাম, এদের শানে বিয়াদবি করার জন্য উঠে পড়ে লেগেছে। আজকে দেখেন কিছু আউল বাউল নবীর শানে আল্লাহর শানে উল্টা সিধা বলতেছে। আউল বাউল বলবি যে আমরা তাকে মুশরিক বলতেছি, কিন্তু ইসলামী বক্তা নামে অমুক বক্তাকে বানাইতে আমার আল্লাহ ১৫০০ বছর চিন্তা করতে হয়েছে। অমুক বক্তাকে বানাইবার আগে আমার আল্লাহ নাকি ১৫০০ বছর চিন্তা করছে। এটা কি বাউল যা বলছে তার চেয়ে কম বিয়াদবি? আমার আল্লাহ উঠে পড়ে লেগেছে অমুকদেরকে ক্ষমতা দেওয়ার জন্য। এটা কি আউল বাউল চেয়ে কি কম হয়েছে? আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন ক্ষমতা আমাদেরকে দিবেন, এটা কি আউল বাউল থেকে কম হয়েছে? এইভাবে আল্লাহর শানে বিয়াদবি চলে কিনা? ইসলামী বক্তা বিদায় এদেরকে কিছু বলছে না। ক্ষমতা যদি শরীয়তে হুকুমত থাকলে এদেরকে ফাঁসি দেওয়া ওয়াজিব ছিল, এটা ওয়াজিবুল কতল। শরীয়ী হুকুমত থাকলে একজনও বাঁচতে পারত না, সব মুশরিক বিয়াদব। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আলহামদুলিল্লাহ একটাই আদবের দল, সেটি হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, যারা সাহাবীদের অনুসারী। কথা বলুন ঠিক কিনা? আমরা আদব শিখেছি সাহাবায়ে কেরাম থেকে। আমাদের আমলের শর্ট থাকতে পারে, আমলের অভাব থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আদব আছে। আদব, যে আদবটা আমার আল্লাহর কাছে অতীব পছন্দনীয়। যে যত বেশি আদব দেখাইতে পারে আমার আল্লাহ তাকে তত বেশি উপরে উঠাই দেয়। এই আদব নবীজি নিজেই বলেন, আদবানি রাব্বি ফাহসানা তাদিবি। আমাকে আদব আল্লাহই শিখাইলেন, সুন্দর আদব শিখাইছেন। আর আমি আদব শিখাইলাম আমার সাহাবীদেরকে, আর আমার সাহাবীরা আদব শিখাইলেন গোটা মুসলিম মিল্লাতকে। একটু জোরে বলুন। এখনো আমরা সাহাবীদের আদর্শে আছি। যারা সাহাবীদের আদর্শে আছে এদের নাম কি? আহলে সুন্নাত। সেজন্য আলা হযরত কি বলেন? আহলে সুন্নতি কাহে বেড়া পারে আসহাবে হুজুর। আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর। नज्म है और ना वो है, नज्म है और ना वो है। इतरत रसूलुल्लाह की नज्म है और ना वो है।